বরাবরই কোরবানির ঈদে চাহিদা বাড়ে রসুন পেঁয়াজের। তবে এবার চট্টগ্রামের উল্টো চিত্র। সরবরাহ পর্যাপ্ত থাকলেও নেই ক্রেতাদের ভিড়। মজুত করা কাঁচামাল এখন পচে যাওয়ার পাশাপাশি লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। বিস্তারিত পূরবী দাসের রিপোর্টে। পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে চিরচেনা চাঙ্গা ভাবের বদলে এবার উল্টো চিত্র পেঁয়াজ ও রসুনের বাজারে। সাধারণত বছরের এই সময়টাতে পেঁয়াজ ও রসুনের বাজারে দম ফেলার ফুসরত থাকে না ব্যবসায়ীদের, কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও নেই সেই চিরচেনা ভিড়। ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে পেঁয়াজ ও রসুন সংগ্রহ করলেও চাহিদা অপেক্ষা যোগান বেশি হওয়ায় ক্রেতা সংকটে বড় ক্ষতির আশঙ্কায় তারা। সেই সাথে প্রচন্ড ভ্যাপসা গরম আর লোডশেডিং এর কারণে অনেক পণ্য পচে নষ্ট হওয়ার ভয়ে অনেক ব্যবসায়ী কম দামে, এমনকি কেনা দামের চেয়েও লসে পণ্য ছেড়ে দিচ্ছেন। এক সপ্তাহ আগে, এক সপ্তাহ 10 দিন আগে আপনার আদার যে আদা ছিল আপনার 117 টাকা, সেই আদা চলে গেছিল আপনার 170 থেকে 80 টাকা। এরপর আমাদের এখানে ট্রেড অ্যাসোসিয়েশনের মধ্যে আমাদের ডিসি মহোদয় আসছিল এবং ভুক্ত অধিদপ্তর আসছিল, সবাই আমাদেরকে বলছিল যে 145 টাকা মানে নির্ধারণ করছে আর মূল্য রেট আদার। এখন বর্তমানে বাজারে আদার রেট হলো আপনার 120 থেকে 25 টাকা আজকের বাজার। আর আপনার রসুন হলো আপনার 102 থেকে 105 টাকা। আর আপনার পেঁয়াজ হলো আপনার নিম্নে 20 টাকা, উপরে হইলে আপনার 30 টাকা আজকের বাজার রেট আর কি। ব্যবসায়ীদের দাবি, ঈদের আগ মুহূর্তে বাজারে চাহিদার তুলনায় অতিরিক্ত আমদানি হওয়ায় পাইকারিতে দাম হঠাৎ কমে গেছে এবং এক সময়কার জমজমাট চট্টগ্রাম ফেলে ঢাকামুখী ব্যবসার ফলে লাভের আশায় পুঁজি খাটিয়ে এখন আসল টাকা তোলা নিয়ে শঙ্কায় তারা। তো এখানে সমস্যা হলো যে কিছু সাধারণ ব্যবসায়ী এসে ব্যবসা করার জন্য যে পুঁজি টুজি নিয়েছে, আমার মনে হয় এরা দশ হয়ে গেছে। সেকেন্ড থিং, ছোট ছোট ব্যবসায়ী বিরাট ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইম্পোর্টার তো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাংকে ঋণদারি হয়ে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। অপরদিকে প্রশাসন থেকে জানানো হয়েছে, কিছুদিন আগে আদার অবৈধ প্রবেশ ও কালোবাজারির একটি অভিযোগের ভিত্তিতে দফায় দফায় ব্যবসায়ীদের সাথে আলোচনা করে এবং প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করে বাজারকে স্থিতিশীল রাখার প্রচেষ্টা অব্যাহত আছে, যাতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে না পড়ে। আদার ক্ষেত্রে কি হলো, আমি আদার যখন মার্কেটে যখন ক্রাইসিস একটু তৈরি হলো, যাদের আদা কেনার পয়সা বেশি, যাদের তারা একজন 8 কেজি 10 কেজি করে আদা কিনে নিয়ে যাচ্ছে। কেন? সচেতন হতে হবে। কিনছেন এই জিনিসটা একজন সাধারণ মানুষ যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তারও কিন্তু প্রয়োজন কেনার। সুতরাং আমরা যদি সেই বিষয়টা চিন্তা করি, তাহলে আমাদের যা প্রয়োজন আমি ততটুকুই কিনবো। আমরা যদি এতটুকু চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের অনেক কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ভোক্তাদের জন্য দাম কম থাকা স্বস্তির হলেও কোরবানি ঈদের এই ভরা মৌসুমে লোকসানের এই ধাক্কা কাটিয়ে উঠতে সরকারি সহায়তা এবং সঠিক বাজার ব্যবস্থাপনার দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। পূরবী দাস, চ্যানেল 9, চট্টগ্রাম।